প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। আমরা ব্যবহারিক জ্যামিতির সম্পূর্ণ টপিকটি আলোচনা করব। সম্পূর্ণ টপিকটিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমেই আমরা আলোচনা করব আমাদের ব্যবহারিক জ্যামিতির যে বেসিক টার্মগুলো আছে। বেসিক টার্মগুলো যদি তোমরা জানো তাহলে খুব সহজেই তোমরা ব্যবহারিক জ্যামিতিগুলো অঙ্কন করতে পারবে এবং অঙ্কনের বিবরণ দিতে পারবে। তারপর আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ চিত্র। ব্যবহারিক জ্যামিতির গুরুত্বপূর্ণ চিত্রগুলো আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমত ত্রিভুজ, তারপর চতুর্ভুজ, তারপর হচ্ছে বৃত্ত সংক্রান্ত। এই তিনটি টপিকে ভাগ করে আমরা চিত্রগুলো আলোচনা করব। সর্বশেষে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন আলোচনা করার সময় তোমাদেরকে চিত্র অঙ্কনের যে বিবরণগুলো, সেই বিবরণগুলো আমরা দিয়ে দিব। ব্যবহারিক জ্যামিতির শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো যদি তোমরা গুরুত্ব সহকারে করতে পারো তাহলে ব্যবহারিক জ্যামিতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ব্যবহারিক জ্যামিতি আলোচনার শুরুতে আমরা বেসিক টার্মগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব কিভাবে একটি রেখাংশ সমান একটি রেখাংশ অঙ্কন করে। লক্ষ্য করো, আমরা এখানে 5 সেন্টিমিটার একটি রেখাংশ নিয়েছি। 5 সেন্টিমিটার একটি রেখাংশ নিয়েছি। এই রেখাংশটি সমান করে আমরা একটি রেখাংশ আঁকবো। এর জন্য আমরা নিচে যে কোনো একটি পরিমাপে একটি রেখাংশ নিয়েছি। এখানে আমরা প্রথমে যে 5 সেন্টিমিটার রেখাংশটি নিয়েছিলাম, দেখো এই রেখাংশটি সমান করে আমরা এই রেখাংশটিকে কেটে দিয়েছি। তাহলে আমরা যদি এই রেখাংশটির নাম যদি আমরা দিই এ, তাহলে এই যে পরিমাপটুকু আছে এই পরিমাপটুকু হচ্ছে এ এর সমান। তাহলে আমরা সম্পূর্ণ রেখাংশটিকে যদি দেই বিই, তাহলে বিই হতে আমাদের এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। এই অংশটি হচ্ছে এর সমান। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি রেখাংশের সমান আমরা রেখাংশ নিতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ তোমরা যখন ব্যবহারিক জ্যামিতি অঙ্কন করবে এটার গুরুত্ব খুব বেশি। প্রত্যেকটি চিত্রের মধ্যেই তোমরা কিভাবে রেখাংশের সমান রেখাংশ অঙ্কন করে এটা কাজে লাগবে। তারপর দেখো, আমরা একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। দেখো আমরা এখানে যে কোনো একটি রেখাংশ নেই, এই রেখাংশটিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। এই রেখাংশটিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। সমান দুই ভাগে ভাগ করার জন্য আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করবে, এটি আমাদেরকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। অথবা তোমরা যদি কেউ যদি চাও যে না আমি অর্ধেকের বেশি না, আমি একদম সম্পূর্ণ ব্যাসার্ধটি নিব, তাহলেও কোনো সমস্যা নাই। এই যে সম্পূর্ণ ব্যাসার্ধটি সমান করে তোমরা উপরে একটি বৃত্তচাপ এবং তোমরা নিচে একটি বৃত্তচাপ দিয়ে নিবে। তারপর দেখো এই যে এই প্রান্ত থেকে আমরা পূর্ব যে দুটি বৃত্তচাপ দিয়েছিলাম এই দুটি বৃত্তচাপের উপরে আমরা আরো দুটি বৃত্তচাপ দিব। তাহলে দেখো এই দুটি বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করেছে এবং এই দুটি বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করেছে। উভয় বিন্দু দুটিকে আমরা সমান করে যদি মাঝ বরাবর কেটে দিই তাহলে এটি হচ্ছে আমাদের সমদ্বিখণ্ড। তাহলে আমরা যদি এই বাহুটার নাম যদি দেই এ, তাহলে এই রেখাংশটিকে আমরা যদি এই রেখাংশটির নাম যদি এ দেই তাহলে এই এ রেখাংশটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করেছি। এই দুটি টার্ম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি টার্ম। এখন আমরা দেখব কিভাবে একটি কোণের সমান কোণ অঙ্কন করে। আমরা যে কোনো পরিমাপে একটি কোণ নিব। আমরা যে কোনো পরিমাপে একটি কোণ নিয়েছি, আমরা এই কোণটির নাম দিয়ে দিলাম এক্স। এই এক্স এর সমান করে আমরা কোণ এক্স এর সমান করে আমরা একটি কোণ অঙ্কন করব। তাহলে দেখো আমরা নিচে যে কোনো একটি রেখাংশ নিয়েছি। এই রেখাংশ নেওয়ার পর আমাদের যে কোণটি ছিল এই কোণের যে চাপ, এই চাপের সমান করে দেখো খুব ভালো করে, এখানে তোমরা যে কোনো পরিমাপে একটি চাপ নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা এই চাপের সমান করে যে রেখাংশটি নিয়েছিলাম এই রেখাংশ মধ্যে আমরা একটি বৃত্তচাপ দিব। খুব ভালো করে খেয়াল করো,
এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে চিত্র অঙ্কনের জন্য। তারপর তোমরা খেয়াল করো, এখানে যে আমরা চাপ দিয়েছিলাম এই চাপের সমান করে, এই চাপের সমান করে দেখো আমরা পরিমাপটুকু নিয়েছি, এই যে এই পরিমাপটুকু নিয়েছি, এটা তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। এই চাপের পরিমাপটুকু সমান করে আমরা পূর্বে যে চাপটি দিয়েছিলাম এই চাপটাকে আমরা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার ফলে দেখো এখানে একটি বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুটি এবং এই বিন্দুটিকে আমরা যদি যোগ করে দেই, এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে আমাদের কোণ এক্স এর সমান, কোণ এক্স এর সমান আমাদের এই কোণটি। তাহলে আমরা দেখতে পারলাম যে খুব সহজে আমরা একটি কোণের সমান কোণ অঙ্কন করতে পেরেছি। তারপর আমরা দেখব যে কিভাবে এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করি। আমরা এই কোণটিকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে পারি দেখো, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, এখানে অর্ধেকের বেশিও তোমরা নিতে পারো অথবা সম্পূর্ণ যে কোণের দৈর্ঘ্যটা আছে এটার সমান করে তোমরা এদিকে একটা বৃত্তচাপ দিয়ে নিবে। তারপর একদম সমান ব্যাসার্ধ, তোমরা কম্পাসটাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। আমরা যে ব্যাসার্ধটুকু নিয়েছিলাম একদম সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ দিয়ে দিছি। দেখো বৃত্তচাপ দুটি যেই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটি এবং এই বিন্দুটিকে আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা যে কোণটি অঙ্কন করেছিলাম এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডিত করতে পেরেছি। তাহলে আমরা একটি কোণের সমান কোণ অঙ্কন করেছি এবং কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেটি আমরা দেখেছি। কম্পাস ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন পরিমাপের কোণ অঙ্কন করতে পারি। দেখো প্রথমে আমরা কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে সেটি দেখব। আমরা এই রেখাংশের উপরে যে কোনো পরিমাপে তোমাদের এটা কোনো নির্দিষ্ট নাই, যে কোনো পরিমাপে তোমরা একটি বৃত্তচাপ দিয়ে নিবে এবং এই বৃত্তচাপটি দেওয়ার পরে সমান দৈর্ঘ্যের সমান করে তোমরা এখানে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে দিবে। এখন যদি আমরা যোগ করে নেই তাহলে আমাদের যে কোণটি উৎপন্ন হবে এটি হবে 60 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে আমরা এটি দেখতে পারলাম, কম্পাসের সাহায্যে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন দেখো এই কোণটিকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে ফেলি, যেহেতু এখানে 60 ডিগ্রি কোণ আছে এটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে আমাদের একটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দেখো তোমরা আগেই দেখেছো কিভাবে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তোমরা এই যে অর্ধেকের বেশি বা সমান পরিমাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ এবং এখান থেকে তোমরা আরো একটি বৃত্তচাপ দিবে। এখন বৃত্তচাপ দুটি যে জায়গায় ছেদ করেছে এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের যে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটি হচ্ছে আমাদের একটি 30 ডিগ্রি কোণ, তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি এবং কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করে। তারপর এখন আমরা দেখব আমাদের খুবই গুরুত্বপূর্ণ 90 ডিগ্রি কোণ কিভাবে কম্পাসের সাহায্যে অঙ্কন করে। দেখো প্রথমে আমরা একটি রেখাংশ নিয়ে নিয়েছি, তারপর এখান থেকে যে কোনো পরিমাপ নিয়ে তোমরা একটি বৃত্তচাপ দিবে। দেখো যে কোনো পরিমাপে একটি বৃত্তচাপ দিবে, কিন্তু খেয়াল রাখতে হবে তোমরা প্রথমে যে পরিমাপ দিয়ে বৃত্তচাপটি দিয়েছো তোমাদের কম্পাসটা পরবর্তীতে অপরিবর্তিত থাকবে, কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তারপর দেখো এখানে বসিয়ে তোমরা দুইটি বৃত্তচাপ দিবে, তারপর এই দুইটি বৃত্তচাপ থেকে তোমরা এদিকে আরো দুটি বৃত্তচাপ দিবে সমান পরিমাপে একটি, এবং এদিকে আমরা আরো একটি বৃত্তচাপ দিয়ে নিয়েছি। এটাকে আমরা বলি যে 5 কাটার সাহায্যে কিভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দেখো এখানে এই বিন্দুটি এবং এই বিন্দুটি, এই দুটি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমাদের যে কোণটি উৎপন্ন হয়েছে এটি হচ্ছে একটি 90 ডিগ্রি কোণ। কিসের সাহায্যে আমরা এঁকেছি? কম্পাসের সাহায্যে। তারপর দেখো এই 90 ডিগ্রি কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ 45 ডিগ্রি কোণ অঙ্কনের সময় তোমরা একটা ভুল করো, তোমরা এখান থেকে চাপ দিয়ে দিও, কখনোই এখান থেকে চাপ দেওয়া যাবে না। খেয়াল করো
তোমাদের অর্ধেকের বেশি বা সম্পূর্ণ এখানে সম্পূর্ণ দৈর্ঘ্যের সমান করে তোমরা এদিকে একটি বৃত্তচাপ দিবে এবং এখানে কখনোই দেওয়া যাবে না, তোমরা একদম নিচে চলে আসবে, এখান থেকে তোমরা আরো একটি বৃত্তচাপ দিবে। এখন বৃত্তচাপ দুটি যে জায়গায় ছেদ করেছে সেই বিন্দুটির সাথে যদি আমরা এই বিন্দুটি যোগ করে দিই তাহলে আমাদের কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে এবং এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে কিভাবে আমরা 90 ডিগ্রি এবং কম্পাসের সাহায্যে কিভাবে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। তারপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ 75 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা। 75 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা কাটা কম্পাস ব্যবহার করে। দেখো 75 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ নিয়েছি, এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তোমরা আগেই দেখেছো যে আমরা কিভাবে 90 ডিগ্রি কোণ এঁকেছি। দেখো আমরা পাঁচ কাটার সাহায্যে আমরা এখানে একটি 90 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা কম্পাসের সাহায্যে যদি প্রথমে একটি কাটা দেই তাহলে এখানে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এবং এখানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি আর এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে আমাদের এখানে মোট হচ্ছে 90 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দিই তাহলে এখানে 15 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে 60 ডিগ্রি এবং 15 ডিগ্রি আমাদের মোট হবে 75 ডিগ্রি। তাহলে আমরা এই যে কোণটুকু আছে, এই যে এখানে যে 30 ডিগ্রি কোণ আছে, এই 30 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে প্রথমে আমরা এদিকে একটি বৃত্তচাপ দিয়ে নেই, তারপর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তচাপটিকে যে জায়গায় ছেদ করেছে এই ছেদবিন্দুটি এবং আমাদের যে কোণের যে শীর্ষবিন্দুটি আছে এটিকে যদি আমরা এইভাবে যদি যোগ করে দিই তাহলে আমাদের এখানে যে 30 ডিগ্রি কোণটি ছিল এটা সমদ্বিখণ্ডিত হয়ে এখানে আমাদের 15 ডিগ্রি একটি কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এখানে 15 ডিগ্রি এবং এখানে 60 ডিগ্রি, দুইটা মিলে আমাদের একটি 75 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই ছিল ব্যবহারিক জ্যামিতি সংক্রান্ত আমাদের বেসিক আলোচনার পর আমরা চিত্রগুলো কিভাবে অঙ্কন করতে হয় সেগুলো দেখব। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে, কোনো ক্লাস তোমরা মিস করবে না।